গুড মর্নিং বন্ধুরা। আরও একটা নতুন ব্লগের সঙ্গে, যদিও এটা ব্লগ না, একটা ডিপ ক্লিন করছি, সেটা তোমাদেরকে দেখাবো। নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগ হলে তো তোমরা দেখতেই পেতে বিভিন্ন ধরনের কাজ। আর আজকে আমার এই মডিউলার কিচেনটায় কীভাবে সুন্দর করে ডিপ ক্লিন করি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর পুরোটা যদিও দেখাতে পারবো না, কারণ এই কিচেনটা অনেকটাই বড়, কারণ অনেক কিছু ডাব্বাডাব্বি আছে, ওগুলো পরিষ্কার টরিষ্কার করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তাও আমার কিন্তু এখানে কাজ করতে প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো। তো যদি 10টা থেকে লেগেছি, প্রায় 1টা অবধি কাজ করেছি, তার জন্য রান্না করতে করতে অনেকটা টাইম লেগেছে। আর মেয়েদের কি বলো তো, একটা শখের জিনিস হলো রান্নাঘর। রান্নাঘরটা যদি সুন্দরভাবে পরিপাটি করে রাখা যায় না, খুব সুন্দর লাগে দেখতে। আর মেয়েদের বেশিরভাগ টাইমটা কিন্তু রান্নাঘরে এই কেটে যায়। 24 ঘন্টার মধ্যে তাই 4-6-7 ঘন্টা প্রায় রান্নাঘরে, সকালে 2-3 ঘন্টা, দুপুরবেলা, আবার বিকেলবেলা, মানে রান্নাঘরটা আমাদের কিন্তু সারা দিনটা লেগেই যায়। রান্নাঘরে বেশিরভাগ সময়টা, বাইরে তো থাকেই, তা কিন্তু রান্নাঘরটাতে বেশি টাইম দিতে। তাই জন্য যদি রান্নাঘরটা নিজের মনের মতন হয় না, তাহলে কিন্তু আর কিছু কি বলবো আর বুঝতে পারছি না। আর তার জন্য একটু ভালো করে এই কিচেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু আমার শাশুড়ি খুব শখের একটা রান্নাঘর। আমার বিয়ের আগেই করেছেন। আমার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তার কয়েকদিন আগেই কিন্তু এই মডিউলার কিচেনটা করেছিল। কিন্তু খুব শখের রান্নাঘর। তখন প্রথম নতুন মডিউলার কিচেনটা বেরিয়েছিল, তখন অত লোকেরা জানতোও না, তখনই করে নিয়েছে। আর খুব সুন্দরভাবে করে নিয়েছে। আর কালারটা কিন্তু, প্লাইয়ের কালারগুলো দেখো, এগুলো সানমেকার না কি বলে, যাই হোক, কিন্তু মা ওই কাঠের কালার নিয়েছে জন্য এখনও কিন্তু নতুন নতুন থাকে। আর পরিষ্কার করলে তো কোনো কথাই নেই, পরিষ্কার যদি না করো তাও কিন্তু নতুন নতুন লাগে। আর অন্য যদি সানমেকারটা নিত, তাহলে কিন্তু অতটা মনে হয় নতুন নতুন লাগতো না। কাঠের কালার, তুমি দেখবে কাঠের কালার সবসময় একটা নতুনত্ব ভাব থাকে, যতই পুরনো হোক না কেন। ওই জন্য মা কিন্তু এই কাঠের কালারটাই নিয়েছে। আর দারুণ লাগে কিন্তু দেখতে, আমারও খুব সুন্দর লাগে দেখতে। আরও আরও একটা কালার আছে কালো, কিন্তু ওটা রান্নাঘরে না, ওটা অন্য ঘরে। আর আবার একটা দেওয়ালে আলমারিতে কাঠের কালার করেছে। আমাদেরকে কাঠের কালার আর কোনো দিন না পুরোনো হয় না, ওই জন্য কিন্তু মা এই কাঠের সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন। আর অন্য কালার দেখেছি আমার কাকুর বাড়িতে করেছে, ওরকম এক পিঙ্ক কালার আর সাদা কালার। অতটাও ভালো লাগে না, ভালো লাগে না কেন, কিন্তু নতুনত্ব একটা ভাব, সেই ভাবটা লাগে না। আর কাঠের কালারের কিন্তু সবসময় নতুনত্ব। আর ওদিকে দেখো একটু একটু করে কাজ করছি, একটু একটু করে ডাব্বাগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা তেল চিটকে যে পড়েছে তা না, রান্না করতে কিন্তু এগুলো পরিষ্কার করা হয়, তার জন্য একটু ওই যে পুজো মনের মধ্যে খুঁতখুঁতানি মেয়েদের একটা, তার জন্য কিন্তু ভালো করে একটু একটু ভালো করে ডাব্বাগুলো মুছে নিচ্ছি। আর যেখানে হাতা চামচগুলো থাকে সেইটা একটু ডাব্বাগুলো মুছে নিচ্ছি, যাতে ভালো লাগে দেখতে। যখন মুছে নিয়েছি তখন সবগুলো তো আর পারবো না, যেহেতু রান্নাঘরটা আমার অনেকটাই বড়, আর সব কিছু বের করে আবার গোছানো কিন্তু অনেকটা টাইম না, আমার সারাদিন লেগে যাবে, তা আমার রান্নাঘর পরিষ্কার হবে না। ওই জন্য যতটুকু সামনে আছে ততটুকুই কিন্তু করার চেষ্টা করছি। আর আমার মডিউলার কিচেনটা আমি যেভাবে ডিপ ক্লিন করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরোটা কিন্তু ট্যাগগুলো পুরোটা পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না একদিনে, বলছি বারবার করে। মা আগের দিন একটুখানি করেছে একটা র্যাক পরিষ্কার, যেটাতে সবসময় মশলা পড়ে। আর এখানে দেখো স্টিলের ওই জারটাতে দেখতে পাচ্ছ, স্টিলের জারটা দেখে না জং পড়ে গেছে, যদি তুমি মাজা আবার কি সুন্দর চকচকে হয়। এখানে কি থাকে বলো তো, এখানে হাতা খুন্তিগুলো এগুলোই থাকে, সবসময় তো ড্রয়ার থেকে বের করা যায় না, ওই জন্য সামনেই রাখা হয় হাতা টাতাগুলো। ওই জন্য ভালো করে জং পড়ে গেছে, মুছে একটু ভালো করে মানে জালিটা দিয়ে কী বলে মেজে নিলে তাহলে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ওটাই ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু একটু কেটে কেটে ভিডিওগুলো করেছি, সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। যতটুকু দেখার প্রয়োজন ততটুকুই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু আবার ঘড়ির কাঁটা আমার জন্য আবার থেমে নেই, এদিকে কিন্তু একটাও রান্না হয়নি। দেখো আমার এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে হাতা খুন্তিগুলো রেখেছি, এখানেই থাকে, কারণ সবসময় প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখাই ভালো। চাকু, কাঁচি, আর যেখানে চা আছে, চিনি আছে, তেজপাতা, লঙ্কা, তেল, এগুলো এখানেই
থাকে, ছোট ছোট ডাব্বাতে করে রাখা যায়, সবসময় তো আর বড় ডাব্বাতে রাখা হয় না। আর এই চিমনিটা দেখতে পাচ্ছি, এই চিমনিটাতে যা তেল চিটকে পড়েছিল, বাপরে বাপ, আমার এটা করতে আমার হালত খারাপ। এই আর কী বলে, এত তেল ছিটকে পড়েছে, এটাতে আবার গরম জল পরে নাহলে পরিষ্কার করা যায় না। যদিও চিমনির লোকে সার্ভিসিং করতে আসে 3 মাস পর পর, তাও সামনে একটু তেল তেল পড়ে গেছে, সেটা একটু ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করছি। আর এই চিমনিটা কিন্তু বয়সটা অনেকটাও হয়ে গেছে, এটা কিন্তু পুরনো হয়ে গেছে, তার জন্য চিমনিটাও পাল্টাতে থাকবে, দেখি কবে পাল্টানো যায়। অনেক 10, 11, 12, 13 বছর হয়ে গেল মনে হয় চিমনিটার বয়স। মা বলছিল ওই জন্য একটু খারাপও হয়ে গেছে, একদিকেটা খারাপও হয়ে গেছে, আর চিমনিটা পাল্টাতে লাগবে। কবে সময় হয় দেখা যাক, কবে চিমনিটা পাল্টাতে। অনেক পুরনো চিমনিতে এগুলো চিমনি কিন্তু আগেকার, এখনকার দিনে কিন্তু অনেক নতুনত্ব চিমনি বেরিয়েছে। যদিও আমাদের এটাতে কাজ চলে যায়, সেটা একটু ভালো করে মুছছি। তেল চিটকে যা পড়েছিল, বাপরে বাপ, কী বলবো। আর চোখের সামনে তেল পড়ে থাকে, আর ভালো লাগে না, তার জন্য কিন্তু একটু পরিষ্কার গরম জল দিয়ে ওই যে ওটা দেখতে পাচ্ছি ওটা লাগিয়ে নিলাম। ওটাতে লাগানোর ওটাতে কত তেল পরে ভাবা যায় না, অনেক তেল পড়ে ওখানে। আর দেখো ওখানে কিন্তু, এদিকে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে করতে এখানে আবার আমি কী করেছি বলো তো, ওই দই আর ডিম দিয়েছি চুলগুলো যেন এতটা রাফ হয়ে গেছে না, কি বলবো, কষকষে টাইপের হয়ে গেছে। মাকে বলছিলাম, মা দইটা এতদিন তো ফ্রিজে রাখা ছিল, তাও তো তুমি আমাকে বলোনি, আর আমি কতদিন ধরে চুলটাতে যত্ন করতে পারছি না, চুলগুলো আমার উঠে উঠে শেষ হয়ে গেছে। তার ফাঁকে রান্নাঘর পরিষ্কার করতে করতে কিন্তু মায়ের হাতে দই আর ডিমটা নিয়ে নিলাম চুলে। আর এই দই আর ডিম দিলে না চুলটা এত সুন্দর হয়, কিন্তু চুল ওঠা সপ্তাহে তুমি যদি একদিনও দিতে পারো, তোমার চুল ওটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, আমার কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় এটা দিলে। আর যদি তুমি অনেক দিন পর পর দাও তাহলে কিন্তু হবে না, চুল উঠতেই কিন্তু থাকবে। আমি যেহেতু দেই তার জন্য জানি, যেদিন চুলে দেই এই জিনিসটা, সেদিনই কিন্তু দেখি চুলটা অনেকটাই পড়া কম হয়ে যায়। তাই জন্য মাকে বললাম, তুমি এতদিন থেকে, আর আমিও ও ও গাছের মতো নাকি কী বলে, ফ্রিজ খুলে কিন্তু ফ্রিজে দইটা দেখতে পাই না। বরকে বলে বলে দই আর সে নিয়ে আসে না, টাইমে হয় না, নিয়ে আসে না। তাই জন্য ভাবছি আজকে আমি দিয়েই দিই, একটু ফ্রিজে দই আছে, তুমি দিয়েই করতে করতে পুজোও চলে এসে আমার চুলটা খারাপও হয়ে গেছে। আর এত কাজের চাপে না চুল নিজে যে যত্ন নেবো সেই টাইমটুকু নেই। যতদিনে না এই বাড়িঘর পরিষ্কার করতেইছি, তোমরা তো দেখতেই পাচ্ছিলো কবে থেকে সে বাড়িঘর পরিষ্কার পেছনেই লেগেছে। বাড়িঘর পরিষ্কার করা আমার আর শেষ হচ্ছে না, বুঝতেই পারছো, একা হাতে সব করা, মানে মেয়েকে সামলিয়ে করা, মা ধোকে থেকে রান্নাবাড়ি করেও, তারপর আমি এগুলো সব এই বাইরের কাজগুলো করি, ওই জন্য কিন্তু আর একার পক্ষে কিন্তু একবারে সব কাজ আমার পক্ষে সম্ভব না। তার জন্য কিন্তু টাইমের মধ্যে আবার চান করতে হবে, তা না হলে ওর আবার সর্দি লেগে যাবে, ওকে খাওয়ানো, ওই জন্য কিন্তু সব কিছু একটু 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 করে করতে, ওই জন্য প্রত্যেকদিন একটু একটু করে করার চেষ্টা করি, একবারে পারি না করতে। আর এদিকে দেখো ভালো করে সাবান দিয়ে ধরে নিলাম, আর স্কচ ব্রাইট দিয়ে করে নিয়েছি, কিন্তু স্কচ ব্রাইটটা করলে কি দাগটা সব কিছু উঠে যায়। আর কাজগুলো মুছবো, কলিং দিয়ে আগে মুছে নিই ভালো করে স্কচ ব্রাইট, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে তারপরে এগুলো মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ভালো করে মোছা হয়ে গেছে, এদিকে কলিং দিয়ে মুছে নিচ্ছি। আর আমি এদিকে ভিডিও করতে পারছি না, কারণ এখানে জেঠু আবার বসে আছে, আর বয়সের ঘরের সামনে যে রান্নাঘরটা, ওই জন্য আমি করতে পারছি না, একটু লজ্জাও লাগছে, যেহেতু জেঠু ওখানে বসে আছে আর দেখতে পাচ্ছে। দেখছো কলিং দিয়ে মুছছে আর কি চকচকে করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কাজ না কলিং দিয়ে মুছলে খুব সুন্দর কিন্তু চকচকে করে, দেখছো তো, আমরা প্রমাণটাই দেখতে পাচ্ছি, দেখো খালি শুধু কাজটা দেখো এত চকচকে করছে। ওই জন্য আমি কিন্তু কলিং দিয়ে মুছে, কলিং যাদের বাড়িতে কলিং থাকে না তারা কিন্তু ওই যে পেপার ভিজে নিয়ে পেপার দিয়েও করতে পারে, পেপার দিয়েও কিন্তু কলিংয়ের মতনই পরিষ্কার হয়, একটা দাগও থাকবে না। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, দেখবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু দাগই থাকবে না। আর ওদিকে তো উপরে সব কিছু মোছা হয়ে গেছে, মাকে বললাম, মা তুমি ভাত বসিয়ে দাও, এদিকে আমার কাজ করতে করতে প্রায় 1টা বেজে গেছে, কখন রান্না হবে জানি না। আমার চান করা জামা এখনও কাচা হয়নি, কখন যে কী করবো। আর এদিকে মেয়ে কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, ওকে আবার টাইমের মধ্যে খাওয়াতে হবে কখন, তার জন্য একটু তাড়াহুড়ো করছি, যদিও হয়ে গেছে আর একটুখানি আছে। দেখতেই পাচ্ছ অতটা কিন্তু নোংরা বোঝা যাচ্ছে না, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ নোংরা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু একটু করে নোংরা হয়েছে। বললাম না কাঠের কালার একটা গুণ আছে, কাঠের কালারের বেশি নোংরা হলে বোঝা যায় না।
সুন্দর, এই এত সুন্দর লাগে না রান্নাঘরটাকে দেখতে। দূর থেকে কিন্তু খুব, ক্যামেরায় কিন্তু খুব সুন্দর লাগে, এমনিতেও সামনাসামনি সুন্দরই লাগে দেখতে। ভালো করে একটু কসবাইতে ভালো করে মুছে নিলাম, তারপরে আবার কী বলে ভেজা একটা কাপড় দিয়ে মুছে নিলাম। মাকে বললাম, মা তুমি বসে দাও। মা কিন্তু ওই যে ওখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, কুকারে যদি সিটি নিয়ে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। তার মধ্যে একটা বেজে গেছে আর আমার মেয়ে দিকে এসছে, আর আমার মেয়ে দিকে ক্যামেরাতে মা তাকাও তাকাও বলছে, মা তাকাও, থাম্মি তাকাও, মা তাকাও। আমি আবার ওটা নিয়ে হাসাহাসি করছি, আর মা দিকে তো ভাত বসে, মা বলছে কি আমি কি যাবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি আসতে পারো, না আসলে বাবা দেরি হয়ে যাবে, তখন আমাদের খাওয়া দাওয়া আর আজকে আর হবে না। আর তোমাদের ওই রান্নাঘরের ডিপ ক্লিন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর অনেক ভালো লাগলে আমার পাশে থেকো আমার ফ্যামিলি মেম্বার হয়ে। আর আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আর ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর দেখো, পুরোপুরি তো তোমাদেরকে দেখাতে পারলাম না সবটা, আর সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য কিন্তু দেখাতে পারলাম। যেটুকু দেখাতে পেরেছি, যেটুকুনি না করলে নয় যেটুকুনি। চলো বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে, বাই, গুড নাইট, টাটা।